আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি হারুন বিন জলিল, কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন। হ্যালো বন্ধুরা, ভুট্টা চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এখন স্ক্রিনে যে ভুট্টার জমিটি দেখতে পাচ্ছেন, এই ভুট্টার জমিতে ভুট্টাগুলো রোপণ করা হয়েছিল অগ্রহায়ণ মাসের 18 তারিখের দিকে। আর এখন বর্তমানে মাঘ মাসের হয়তো বা আজকে 15 দিন হবে। আর এই ভুট্টাটা রোপণ করা হয়েছে ডিসেম্বর মাসের 7 তারিখে। আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের 29 তারিখ। সেই হিসাবে বর্তমানে এই ভুট্টার বয়স হচ্ছে 54 দিন। এখন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন যে ভুট্টার মোটামুটি অবস্থা হিসাব করলে প্রায় 2 মাসই হয়ে গেছে। আর এই ভুট্টাটা কিন্তু সময় অনুসারে, বয়স অনুসারে ভুট্টাটা তেমন বাড়েনি। না বাড়ার পিছনে একটি কারণ, সেটি হচ্ছে যে সামনে শীতগুলো গেল, শীতের জন্য এই ভুট্টাগুলো ঠিকমতো বাড়তে পারেনি, ভুট্টাগুলো বাড়েনি। আর এই ভুট্টাগুলি আমরা যদি কার্তিক মাসে রোপণ করতাম, তাহলে এই ভুট্টাগুলো এখন এক মাথা ওভার করতো, প্রায় 6 থেকে 5 ফিটের মতো উঁচা হয়ে যেত। সেটাও ছিল সময়ের উপর নির্ভরশীল করে। যাই হোক, এখন আমার এই জমিতে আজকে আমি পানি সেচ দিয়েছি এবং সার প্রয়োগ করছি। আমার এই জমিতে আজকে যে সারগুলো প্রয়োগ করছি সেটি হচ্ছে ম্যাগনেসিয়াম দিচ্ছি এবং দিচ্ছি সাথে হইল সালফার, কমলাক্স যেটা সেটা। আর ভুট্টার যেহেতু বয়স হয়ে গেছে, ভুট্টা গাছের বয়স হয়ে গেছে, সেই তুলনায় ভুট্টা গাছ বাড়েনি। সেই কারণেই আমি সাথে সালফার এবং ম্যাগনেসিয়ামটা দিচ্ছি, যাতে করে ভুট্টার গাছগুলো দ্রুত আরও মোটা হয়ে যায়। আর সাথে তো ইউরিয়া অবশ্যই থাকছে, শুধু ইউরিয়া। এইভাবেই আমি এই সারগুলো প্রয়োগ করছি। বর্তমানে গাছের অবস্থা খুবই ভালো আছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাছের পরিস্থিতি খুবই সুন্দর। গাছটা অবশ্যই সমতলই হয়েছে, তবে জমিটা কিছুটা নিচা উঁচা থাকার কারণেই ভুট্টা আবার নিচা উঁচাও রয়েছে। তবে ভুট্টার নিচা এবং উঁচা থাকার কারণ আরেকটা হচ্ছে, কারণ যে সমস্ত জায়গাতে এই যে এইভাবে পানি আটকে থাকে, পানি সেচ দেওয়ার পর যে সমস্ত জায়গাতে দেখা যায় যে বেশিক্ষণ পানি ধরে থাকে, পানি আটকে থাকে, পানি যদিও মানে নিষ্কাশনের ব্যবস্থা নাই, সেই কারণে সেই সব জায়গাতে দেখা যায় যে ভুট্টাগুলো ছোটো। আর যে সমস্ত জায়গাগুলো একটু উঁচার দিক দিয়ে মানে পানি বেশিক্ষণ ধরে রাখে না, সেই সমস্ত জায়গাতেই ভুট্টাগুলো দেখা যায় সবচেয়ে লম্বা এবং উঁচা। এখন যেহেতু ভুট্টাগুলো প্রায় আঁটু অবধি উঠে গেছে, সেই কারণে জমিতে ছিটিয়ে কোনোভাবেই সার বোনা সম্ভব হচ্ছে না। আর ছিটিয়ে সার বোনা কোনোভাবেই উচিত না, কারণ এখন যদি আমরা জমিতে ছিটিয়ে সার বুনি, তাহলে দেখা যায় যে ভুট্টার যে গ্যাপ রয়েছে, উপরের পাতার গ্যাপ মানে মাঝখানে যে রয়েছে সেখানে, এবং পাতার চিপায় এই সারগুলো সেখানে চিপায় আটকে থাকার পর সেখানে একটা পচনের সৃষ্টি হবে এবং ক্ষতের সৃষ্টি হবে। সেই কারণেই দেখা যায় যে সার বোনাটা একটু কষ্ট হচ্ছে। যেহেতু আমার ভুট্টার জমিতে লাইন ছিল, ভুট্টা থেকে ভুট্টার যে ঘন লাইনটা ছিল সেটা 10 ইঞ্চি ফাঁক, আর ভুট্টা থেকে ভুট্টা সারির যে বড় গ্যাপটা দিয়েছিলাম সেটা ছিল 24 ইঞ্চি। এখন আমি যেভাবে সারগুলা বুনছি সেটি হচ্ছে, ভুট্টার যে 2 লাইন ছিল 10 ইঞ্চি গ্যাপে, সেই 2 লাইনের গ্যাপের মধ্যে আমি সারগুলো দিয়ে দিচ্ছি, যাতে করে আমার জমিতে সারের একটু অপচয়টাও কম হয়। কারণ পাশাপাশি গাছ থাকার কারণে দেখা যায় যে সারটা সমানভাবেই সবগুলো গাছে কাজ করবে এবং সারের কোনো অপচয় হবে না। আর সারটা আমি দিচ্ছি খুবই কৌশল অবলম্বন করে, কারণ এভাবে সার দেওয়ার ফলে দেখা যাচ্ছে আমার কোনো ভুট্টা গাছের পাতার উপরে সার পড়ছে না বা লেগে থাকছে না। যদিও একটু সময়ের প্রয়োজন, তারপরেও আমি একটু সাবধানতার সাথেই
সারগুলো। এখন যেহেতু আবহাওয়াটা খুবই সুন্দর, কারণ যদিও কুয়াশা হালকা কিছু শীত রয়েছে, তারপরেও দেখা যায় যে সারাদিনের যেই রোদটা সেটাও অনেকটাই সুন্দর। এখন সবজির জন্য অথবা ভুট্টা চাষের জন্য এই রোদটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেজন্য এখন যদি আমরা এই সারগুলো প্রয়োগ করে দিই, তাহলে দেখা যায় যে অতি দ্রুত এই গাছগুলো বেড়ে উঠবে এবং গাছগুলো মোটা হয়ে যাবে। যেহেতু ভুট্টা গাছের বয়স হয়ে গেছে, এখন যে পরিমাণে সারগুলো দিচ্ছি জমিতে, সারগুলো দেওয়া হচ্ছে, এই সারেই দেখা যায় যে মোটামুটি ভুট্টার গাছগুলো এক বুক ওভার হয়ে যাবে। আর যেহেতু এটা একটা খাটো জাত, সেই হিসাবে এই জাতটা তেমন বাড়বে না, কারণ জাতটা খাটোই থাকবে। অন্যান্য ভুট্টার তুলনায় এই জাতটা খাটোই থাকবে। তারপরেও দেখা যায় যে এই সারগুলো দেওয়ার পরে প্রায় এক মাথা ওভার হয়ে যাবে। আর এই সারের পরেই দেখা যায় যে জমিতে আল্লাহর রহমতে এই যে মোসাগুলো, সেই মোসাগুলো বের হয়ে আসবে। হ্যালো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানে শেষ করতে যাচ্ছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।